নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবারও আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। এখন শীতকালে কিন্তু নানা রকম সবজি বাজারে পাওয়া যাচ্ছে। তো তারই মধ্যে আজকে আমি বানাবো এই পালং শাকের রেসিপিটি। তো পালং শাকের সাথে আমি কিন্তু এখানে বেগুন, মূলো আর আলু নিয়েছি। সমস্ত কিছু দিয়ে একটা খুব সুন্দর সাথে রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে দেখো আমি ছোট ছোট সাইজের পালং শাক নিয়েছি। এবার ওগুলো ভালো করে বেছে নিয়েছি। আর এখানে মূলো, বেগুন, আলুটাও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সমস্তটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এবার ওর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো ভালো করে দিয়ে ভেজে নিতে হবে। তো এখানে দেখো সবজিটা একটুখানি ভেজে নিয়েছি। এবার পালং শাকগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু আদা বাটা, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ, আর দিয়েছি অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি, সমস্ত কিছু দিয়ে ভালো করে সবজিটাকে একটুখানি ভেজে নিতে হবে। আর দিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার সমস্তটা ভালো করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ওটা কিন্তু সিদ্ধ হতে দিয়ে দিতে হবে। তো এই পালং শাকটা রান্না করার জন্য তেমন কোনো ঝামেলারও নেই, আর টাইমও কিন্তু তেমন লাগে না। খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা কিন্তু হয়ে যায়। তো এখানে এই পালং শাক কিন্তু অনেকে অনেক রকমভাবেই রান্না করে। তো আজকে আমি এইভাবেই রান্না করলাম, একটা সিম্পল রেসিপি। তো দেখো এখানে পালং শাকটা পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওটা একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে কয়েকটা দিয়ে দিয়েছি বড়ি। বড়িটা ভালো করে ভেজে নিয়েছি। এবার বড়িটা ভালো করে ভাজা হয়ে গেলে ওটা তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই অল্প একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওটা ভালো করে গরম হয়ে গেলে তুলে রাখা সবজিটা সমস্ত কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নামাবার সময় সমস্ত বড়িটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবেই আজকে এই পালং শাকের সিম্পল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একবার বাড়িতে অবশ্যই বানাবে। তবে সবশেষে কিন্তু একটু ভাজা মশলা দিতে ভুলো না, তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।